পরিবারের সচ্ছলতা ফেরাতে মানুষ ছুটে চলেছে দেশ থেকে দেশান্তরে। হাজারো স্বপ্ন ও আশা বুকে নিয়ে পরিবার পরিজন ফেলে চলে যায় বিভিন্ন দেশে, কেউ বা স্বজনদের যোগাযোগে, আবার কেউ বা দালালের মাধ্যমে। কিন্তু কেই বা জানে দালালের প্রতারণার শিকার হয়ে দিতে হবে এমন ভয়ানক ভুলের মাসুল। এমন এক প্রতারণার শিকার হয়েছেন ভৈরবের শাহিন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গেল ৮ অক্টোবর শাহিন ফোন করে কাঁদতে কাঁদতে বোনকে বলে, বোন আমাকে বাঁচাও, আমি এখন লিবিয়ার সাগর পাড়ে দালাল বুলবুলের হাতে বন্দি। ওরা আমাকে অনেক মারধর করছে টাকার জন্য। আমাকে বাঁচাতে চাইলে এখন ৪ লাখ টাকা দালাল বুলবুলের বাড়িতে দিয়ে পাঠাও, নইলে ওরা আমাকে গুলি করে মেরে সাগরে ফেলে দেবে। আমার বাড়িতে মৌটুকি দালাল বুলবুল সে লিবিয়া নিয়ে গেছে। লিবিয়া নেওয়ার পর আমার ছোট ভাই শাহিনকে সে ফসলিয়ে বাধ্য করছে ইটালিতে নেওয়ার জন্য। ভাই তখন আমার কাছে ফোন করে বলছে, মৌটুকি দালাল বুলবুল আমাকে জিম্মি করে বলছে আমাকে লিবিয়া নিয়ে যাবে, যদি আমি না যাই এই মুহূর্তে আমাকে। ভাইয়ের জীবন বাঁচাতে বোন তার স্বামী মঞ্জু মিয়াকে দিয়ে ৪ লাখ টাকা দালাল বুলবুলের পিতা ইলিয়াস মিয়াকে তার বাড়িতে গিয়ে দিয়ে আসে। পরে আমরা ফ্রেন্ডরা নিয়ে তার বাড়িতে নিয়ে আমরা নিয়ে টাকা দিয়ে আসলাম। টাকা দেওয়া আসার পরে জানতে পারলাম সে বললো যে তাকে ইটালির জন্য তাকে ব্যবস্থা করা হইতেছে, কিন্তু শেষ পর্যন্ত আমরা আজও তার কোনো খোঁজখবর আমরা পাইতেছি না। টাকা দেওয়ার পর থেকে আজও পর্যন্ত শাহিনের সাথে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। আমার ছেলেরে পুকরা লিবিয়া নিয়ে যায়, লিবিয়াতে নিয়ে আসে ওই ইটালি ফসাই দিব কয়া আমার কাছ থেকে জমি বানায় টাকা আদায় করে নিয়ে যাচ্ছে। ৮ লাখ সরকারি মিলে ৮ লাখ গেছে আমার। এরপরে আমার ছেলের আর কোনো খোঁজ খবর আমি পাই না। আমার ছেলে শাহিনের খোঁজ জানতে দালালের বাড়িতে গেলে দালালের লোকজন দুর্ব্যবহার করে। প্রায় 11 দিন পেরিয়ে গেলেও শাহিনের খোঁজ পাচ্ছে না তার পরিবার। শাহিনের জন্য পরিবারের লোকজনের কান্না করা ছাড়া যেন আর কিছুই করার নেই। আমার স্বামী কি গেছে, দালালে নিয়ে গেছে, এমন কি অবস্থায় আছে আমি জানি না। আমার স্বামীর বিচার চাই, আমার স্বামী যে অবস্থায় আছে। সরকারের কাছে স্বজনদের আকুল আবেদন, যে কোনোভাবেই যেন শাহিনকে জীবিত অথবা মৃত তারা ফিরে পায়। প্রতি সময় দেখা গেছে যে বিশেষ করে ইউরোপ দেশে যাওয়ার জন্য আমাদের দেশে কিছু সংখ্যক দালাল মানুষদেরকে প্রলুব্ধ করে ট্রানজিট হিসেবে এখান থেকে নৌপথে, বিশেষ করে লিবিয়া থেকে তারা নৌপথে ইটালি বা অন্যান্য ইউরোপের অন্যান্য দেশগুলোতে যাওয়ার প্রলোভন দেখায়। কারণ সরকারি ওয়ে তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে, সরকারি যে ওয়েতে বৈধভাবে তারা যেতে পারে সেই ওয়েগুলো আমরা বলে দিচ্ছি। বিশেষ তো এটার জন্য যেটা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে আমরা প্রতি বছরই আমরা ক্যাম্পেইন করি, চেয়ারম্যানদেরকে বলি এই ধরনের দালাল থেকে তারা যেন বিরত থাকে। তো দালালদের যে বিষয়গুলো আসছে, যে ভৈরবের শামীম নামে যে ছেলেটির বিষয় আসছে, এই বিষয়টি থানায় অভিযোগ করা হয় এবং আমাদের দূতাবাসে, আমাদের মিনিস্ট্রির মাধ্যমে যদি দূতাবাসে যোগাযোগ করে তাহলে অবশ্যই তার বিষয়ে সরকার ব্যবস্থা নেবে। শাহরিয়ার আহমেদ, বিশ্ব বাংলা 24।